হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারে এডুকেশনের দ্বিতীয় অধ্যায় বৃদ্ধি ও বিকাশ। এই অধ্যায় থেকে 10 মার্কসের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেন উইথ অ্যান্সারটি আমরা দেখে নেবো। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। বিকাশ কাকে বলে? এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী? শৈশবকালে সামাজিক ও প্রাক্কবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে? উত্তরটি তোমরা দেখে নাও। বিকাশ হলো প্রার্থীর মধ্যে ক্রম পরিবর্তন, যা শুধুমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না। ক্রিয়াগত পরিবর্তন ও আবশ্যিক শর্ত, যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে সম্ভব, কিন্তু বৃদ্ধি বিকাশ কিন্তু নয়। পরবর্তী পেরায় তোমরা পয়েন্ট লিখবে বৃদ্ধির বৈশিষ্ট্যাবলী। 1 নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে? বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া। বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বৃদ্ধি ঘটে। শিক্ষকের কাজ হলো এমন পরিবেশ রচনা করা যা মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে এবং বৃদ্ধিকে সার্থক করে তোলে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। বংশানুযায়ী বৃদ্ধির হার। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। মেরিডিথ অধ্যয়ন করে দেখেছেন বয়স সন্ধিক্ষণের কিছু পূর্ব থেকেই বৃদ্ধির হার পুনরায় দ্রুত হয়। বয়স সন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার কিন্তু হ্রাস পেতে থাকে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। বৃদ্ধি ও অনুশীলন। বৃদ্ধির ওপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে এবং ধনাত্মক প্রভাবের প্রমাণ কিন্তু পাওয়া গেছে। হিল গাউ 1932, ব্রুনার 1963। উপযুক্ত বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করবেন। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। বৃদ্ধির হারের তারতম্য। শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য কিন্তু দেখা যায়। কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং কোনো শিশুর বৃদ্ধি স্লথ গতিতে হয়। শিক্ষার্থীর জন্য বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচি পরিকল্পনার ক্ষেত্রে বৃদ্ধির এই বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেবেন। সকলের জন্য একই কর্মসূচি সুপারিশ করা শিক্ষা মনোবিজ্ঞান সম্মত কিন্তু নয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক। বৃদ্ধির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে অসুবিধাজনক। শিক্ষাক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ এই অর্থে যে শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। অসুবিধা হলো এই যে বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক হওয়ার জন্য স্তর ভিত্তিক ভাগ করা সম্ভব হয় না। পরবর্তী পেরায় তোমরা পয়েন্ট লিখবে শৈশবকালে সামাজিক ও প্রাক্কবিক বিকাশ। জন্মলাভের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত কালকে বলা হয় শৈশব। শিক্ষার দিক দিয়ে এটি হলো প্রাক বিদ্যালয় স্তর। এই স্তরে শিশুর বিকাশের হার খুব বেশি হয়। এই সময় শিশুর দৈহিক, মানসিক, প্রাক্কবিক এবং সামাজিক কিন্তু বিকাশ ঘটে। এখানে তোমরা ফার্স্ট পয়েন্ট কি লিখবে? দৈহিক বিকাশ। শৈশবের শিশুদের দৈহিক বিকাশ খুব দ্রুত গতিতে ঘটে। পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে জন্মাবার সময় শিশুর উচ্চতা থাকে 17 ইঞ্চি থেকে 21 ইঞ্চি। 2 বছরে তার উচ্চতা হয় 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি। জন্মাবার সময় যা উচ্চতা থাকে 5 বছরের উচ্চতা তার দ্বিগুণ হয়। শিশু 6 মাস বয়সে বসতে শেখে, 10 মাস বয়সে হামাগুড়ি দেয়, 12 মাস বয়সে নিজে নিজে দাঁড়াতে পারে এবং প্রায় 18 মাস বয়সে হাঁটতে পারে। 3 বছরে নিজের ভারসাম্য বজায় রেখে দৌড়াতে পারে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মানসিক বিকাশ। দেহের পাশাপাশি শৈশবে শিশুর বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তনও ঘটে। এই সময় শিশুদের ভাষার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 বছরে শিশু 3 থেকে 4টি শব্দ বলতে পারে। 2 বছরে শিশু মোটামুটি 250টি এবং 5 বছরে 2072টি শব্দ শেখে। তাছাড়া এই বয়সে শিশুর মধ্যে স্মৃতি, কৌতূহল, কল্পনার শক্তির বিকাশ লক্ষ্য করা যায়। মনোযোগের পরিসর বৃদ্ধি পায়, মূর্ত বস্তু সম্পর্কে চিন্তা করতে পারে এবং কারণ দর্শাতে কিন্তু পারে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? প্রাক্কবিক বিকাশ। শিশুর প্রাক্কবিক বিকাশ 3 মাস বয়সে শুরু হয়। ওই সময় শিশু আনন্দ এবং অস্বাচ্ছন্দ্য অনুভব করতে শেখে। দেখা গেছে 6 মাস বয়সে আনন্দের প্রক্ষোভটি উচ্ছ্বাসে এবং অস্বাচ্ছন্দ্য প্রক্ষোভটি বিরক্তি
ভীতিতে পরিণত হয়। শিশুর প্রক্ষোভের তীব্রতা খুব বেশি, স্থায়িত্ব খুব কম, প্রক্ষোভ নিয়ন্ত্রণে শিশুরা অক্ষম। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও, যে পয়েন্টটি লাস্ট পয়েন্ট রয়েছে, সামাজিক বিকাশ। জন্মাবার পর শিশু সম্পূর্ণ আত্মকেন্দ্রিক থাকে। 1 মাসের শিশুরা কাছাকাছি থাকা বয়স্কদের সম্পর্কে সচেতন হয়। 2 মাস বয়সে হাসির দ্বারা প্রতিক্রিয়া করে, মাকে চিনতে পারে। 3 মাস বয়সে দেখা যায় শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায় আর চলে গেলে কাঁদে। 5 থেকে 6 মাসে আদর করা ও বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে, নতুন লোককে চিনতে পারে, তার কাছে যেতে চায় না। 8 থেকে 9 মাসে বয়স্কদের কথা অনুসরণ করে, না শব্দের অর্থ বুঝতে পারে। 1.5 বছর বয়সে একটা নেতিবাচক মনোভাব দেখা যায়। এই বয়সে সমবয়সীদের থেকে বয়স্কদের বেশি পছন্দ করে, সমবয়সীদের সঙ্গে বড় একটা মেশে না। 2 বছর বয়স থেকেই সত্যিকারের সমাজ চেতনা দেখা যায়। এই সময় থেকেই শিশুদের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতির গুণগুলি বিকশিত কিন্তু হয়। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।